নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আর ব্লগটা আজকে আমি সন্ধ্যের সময় আরম্ভ করেছি। তোমাদেরকে দেওয়া কথা মতো আজকে সোনামার রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, সন্ধ্যাবেলা আমরা আইসক্রিম খাচ্ছি। সন্ধ্যের পর বড়মশাই আইসক্রিম নিয়ে এসছে। তো এই যে দেখো, হানিমুন ডিলাইট, এই যে আইসক্রিম হাফ লিটারের, এই আইসক্রিমটা নিয়ে এসেছি। তো এখন আমি আর সোনামা মিলে বসেছি আইসক্রিম খেতে। আইসক্রিমটা একটু মেল্ট হয়ে গিয়েছে, দেখো, মানে অত দূর থেকে আনতে আনতে কোম্পানি থেকে আনার সময় মেল্ট হয়ে গিয়েছে আর কি। এই যে দেখো, আর এটা বেশি দিন আগের না, দেখো 29 এই তারিখে আইসক্রিমটা তৈরি হয়েছে। আর এই কোম্পানি আইসক্রিম খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। কোম্পানি আইসক্রিম খাওয়ার পর অন্য কোনো আইসক্রিম আর খেতে ইচ্ছা করে না, বা ভালোও লাগে না, টেস্টি মনে হয় না। তো যখন আইসক্রিম খাওয়ার ইচ্ছা হয় একটু বড়মশাইকে বলি, এনে দেয়। আর আজকের আইসক্রিমটা বিশেষ করে সোনামার জন্য আনা হয়েছে। সোনামা বায়না করছিল যে আইসক্রিম খাবে, তো সেই কারণে সোনামার জন্য আজকে নিয়ে এসছে। তো দুজনেরই হয়ে গেল। তো এখন দেখো, আমি সন্ধ্যার সময় খাবার বানাবো, সেই জন্য এখন আমি আটা মেখে নিচ্ছি। আর আজকে আমি লুচি বানাবো, আর বানাবো ফুলকপি আলুর একটা সিম্পল তরকারি। তো সেই জন্য এখন আমি আটাটা ময়ান দিয়ে নিয়েছি। দেখো, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো কালো জিরে, আর অল্প একটু সাদা তেল দিয়ে ময়ান দিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছি। এখন এটাকে আমি একটু রেস্টে রেখে দেব। আর এদিকে আমি দেখো ফুলকপিটা কেটে নেব। আজকে ফুলকপি তরকারি করব। আর ফুলকপিটা দিয়ে একটা তরকারি করব। এই যে দেখো, আলুগুলো বড়মশাই কেটে দিয়েছে। বড়মশাই আজকে আমাকে সাহায্য করবে রান্নাতে। তাই দেখো, আমি গোটা জিরা তেজপাতা ফোড়নে দিয়ে ফুলকপিগুলো একটু ভেজে নিচ্ছি। আর তারপর ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো, এক করে মশলা দিয়ে দেবো। এদিকে দেখো, বড়মশাই লুচিগুলো আমাকে বেলে দিচ্ছে। ও বেলে দিচ্ছে, আমি তরকারিটা সেদ্ধ হতে দিয়ে তারপরে লুচিগুলো ভেজে নেব। তো আজকে এই যে লুচি আর ফুলকপি আলুর তরকারি, এটাই হবে রাত্রে ডিনার। তো আজকে হঠাৎ করে লুচি খেতে ইচ্ছে করলো। কেমন জানি মনে হলো যে সবাই সব দিকে ভোজ খাচ্ছে, বিয়েবাড়ি যাচ্ছে, আমরা না হয় বাড়িতে একটু লুচি ভেজেই খাই। এখানে থাকলে তো আর কোথাও খাওয়ার নিমন্ত্রণ থাকে না, যেটুকু নিজেরা বানিয়ে খাই সেইটুকুই। তো মাঝে মধ্যে একটু খেতেও ইচ্ছে করে, তো তাই আজকে বানিয়ে নিলাম। এই যে দেখো, একদম সিম্পলভাবে তরকারিটা করব। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে, আদা বাটা দিয়ে একদম সিম্পলভাবে তরকারিটা করব। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে সোনামার রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু তারপর আর বেশি সেরকম ভিডিও দেওয়া হয়নি। আর যদিও বা দুটো ভিডিও দিয়েছি, তো রেসিপি ভিডিও দিয়েছি, তো সেই জন্য আর রেসিপির মধ্যে তো রেজাল্ট শেয়ার করা হয়নি। সেই জন্যেই আজকে ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখো, তরকারিটা ওদিকে সেদ্ধ হতে দিয়েছি, আর এদিকে লুচিগুলো আমি ভেজে নিচ্ছি। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো রেজাল্টটা। আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাক, তারপর তোমাদের সঙ্গে রেজাল্টটা শেয়ার করব। তোমরা আমার সঙ্গে থেকে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর সোনামার রেজাল্টটা কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্টে জানিও। তো এই যে দেখো, ফুলকো ফুলকো লুচি ভেজে নিয়েছি, আর একটা দুটো আছে, ভেজে নিলে হয়ে যাবে। তো সবগুলো লুচি আমার ভাজা হয়ে গেছে। আর এদিকে দেখো, একদম পাতলা করে করেছি সিম্পলভাবে ফুলকপির তরকারি। আর এখানে কয়েকটা পাঁপড় ভেজে নিয়েছি। আর এইদিকে আমি একটু চা বানিয়েছি। যতই তরকারি হোক আর যাই হোক, লুচি হলে একটু চা হলে আমার ভালো লাগে। তো চা লুচি একটা আলাদাই টেস্ট। আমার মতো কে কে চা লুচি খাও কমেন্টে জানিও। তো এই যে দেখো সোনামার রেজাল্ট, আমি খাবার রেডি করে দিয়ে এখন তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। এই হচ্ছে সোনামার রেজাল্ট, সোনামার লাইফের প্রথম রেজাল্ট বলতে পারো। কিছুদিন আগে স্কুলে ভর্তি করেছি, তোমার সঙ্গে ব্লগ শেয়ার করেছি। তো স্কুলে গিয়েছে, ও মোটামুটি 3 মাস মতো হয়েছে। আর এই পরীক্ষা দেওয়ার পর এই যে রেজাল্ট, 3 মাসে যেটুকু শিখেছে সেইটুকুই পরীক্ষা দিয়েছে। তো এখানে 50-এ 50 পেয়েছে, আর আগেরটাতে 50-এ 30, আর একটাতে 100-তে 90 পেয়েছে। এগুলোই লিখেছে ও, যা যা লিখেছে আমিও দেখতে পাচ্ছি, মানে পেপারের উপরেই নাম্বার দিয়েছে যে। আর এটাতে আছে 50-এ 50।
এই হচ্ছে রেজাল্ট। তোমরা সবাই আশীর্বাদ করো সোনামাকে, যাতে সোনামা অনেক বড় হতে পারে, ভালোভাবে পড়াশোনা করতে পারে। রেজাল্ট কয়েকদিন আগেই দিয়েছে, কিন্তু তোমাদের সঙ্গে আর শেয়ার করাই হয়নি, যেহেতু ভিডিও দিতে পারছি না সেই কারণে রেজাল্টটা শেয়ার করাও হয়নি। তাই ভাবলাম আজকে শেয়ার করি। এই হচ্ছে সোনামার রেজাল্ট, কেমন হয়েছে জানিও। আর সবাই তোমরা সোনামাকে আশীর্বাদ করো, সোনামাকে ভালোবাসা দিও, যাতে সোনামা ভালোভাবে পড়াশোনা করতে পারে আর মানুষের মতো মানুষ হতে পারে। এইটুকুই চাওয়া, আর কিছু নেই। এটা তো পেয়েছি 50-এ 50। এই হচ্ছে রেজাল্ট। চারটাতে, একটাতে পেয়েছে 50-এ 30। এই যে দেখো, এটাতে 50-এ 30, আর একটাতে পেয়েছে 100-তে 90, আর তিনটাতে পেয়েছে 50-এ 50। এই হচ্ছে সোনামার রেজাল্ট। তো কেমন হয়েছে জানিও। তো আমি রেজাল্টটা রেখে দিই, আর তোমাদের সঙ্গে চলো একটু শেয়ার করি। এখানে একটা মেয়ের বিয়ে ছিল, তো সে এখন শ্বশুর বাড়ি যাচ্ছে। এখন রাত্রি 9:30 পার হয়ে গিয়েছে, 10টা বাজতে চাই, আর এত রাত্রে বিদায় হচ্ছে। আমি এই প্রথম এত রাত্রে বিদায় দেখলাম। এর আগে আমি কোনোদিনও দেখিনি যে এত রাত্রে বিদায় হয়েছে। তো হবে হয়তো সামনে, সেই জন্যই হয়তো এত রাত্রে বিদায় হচ্ছে। আর এখানকার বিয়ে দিনের বেলা হয়, মানে ওই 11টা 12টা এরকম সময় বিয়ে হয় এখানে। আমাদের যেমন রাত্রিবেলা বিয়ে হয়, তো এখানে সেরকম সকালবেলার দিকে বিয়ে হয় 11টা 12টার দিকে। তো এখন বিদায় হচ্ছে, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তোমরা বলবে হয়তো সিঁদুর দেখতে পাচ্ছি না, বিদায় হচ্ছে। এখানকার বিয়ে এরকমই, সিঁদুর দান হয় না। এখানে মঙ্গলসূত্র দিয়ে সে মঙ্গলসূত্র বাঁধা হয়, এখানে সিঁদুর দান হয় না। তো এখানকার মেয়ে, আমি যেখানে থাকি সেখানকার মেয়ে। আজকে বিয়ে ছিল, আজকে বিদায় হচ্ছে, সকালে বিয়ে ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই রাখবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হবে একটা পরবর্তী ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যায়। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। তোমাদের মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজ এই পর্যন্ত বিদায় নেব, দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। টাটা, বাই, গুড নাইট।